আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নূতন টিউটোরিয়াল নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। প্রিয় দর্শক, আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো জমি মাপার সঠিক সূত্র কোনটি জেনে নিন। এখানে 5টি সূত্র উল্লেখ করা আছে: হেরেন্স ফর্মুলা, বর্গাকার স্কয়ার রুট ফর্মুলা, সমকোণী ত্রিভুজ ফর্মুলা, আয়তাকার বা গড় পদ্ধতি এবং ব্রহ্মপুত্রের সূত্র। আমরা বিগত কয়েকটি ভিডিওতে হেরেন্স ফর্মুলা, বর্গাকার স্কয়ার রুট ফর্মুলা, সমকোণী ত্রিভুজ ফর্মুলা, আয়তাকার বা গড় পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ব্রহ্মপুত্রের সূত্র। আমরা পূর্বে যে ভিডিওগুলো করেছি যে আসলে সঠিক সূত্র কোনটি, প্রচলিত এই 5টি সূত্র দিয়েই জমি পরিমাপ করা হয়, কিন্তু এই 5টির ভিতরে সবচেয়ে সঠিক পদ্ধতিটি হচ্ছে হেরেন্স ফর্মুলার সূত্র। আজকে আমরা ব্রহ্মপুত্রের সূত্র নিয়ে আলাপ করতে যাচ্ছি। আমরা একটি জমির পরিমাণ এখানে অঙ্কন করে নেই যে এটি একটি আমাদের জমি বা প্লট। এর মান প্রত্যেকটি, এই 5টি প্রচলিত ভিডিও, আমি যতগুলো ভিডিও করেছি এই 5টি প্রত্যেকটির মান কিন্তু একই, আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে আপনারা পরবর্তী ভিডিওতে গিয়েও কনফিউজড না হন এবং একই মান পেয়ে আপনারা আসলে এটিকে যাচাই করতে পারেন যে আসলে আমি এই সূত্রগুলো দেখিয়েছি আসলে সঠিক কি না বা ভুল হয়েছে, এটি বোঝার জন্য আমি প্রতিটি একই মান নিয়ে ওই ভিডিওটি করেছি। তাহলে এটিকে আমরা ব্রহ্মপুত্রের সূত্রে আজকে করব। তাহলে আমাদের সূত্রটি হচ্ছে ব্রহ্মপুত্রের ফর্মুলা, ব্রহ্মপুত্রের সূত্র। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি না টেনে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওগুলো স্কিপ করে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে। দর্শক, অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন এবং আমার চ্যানেলে যদি নূতন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভূমি সংক্রান্ত ভিডিও আমি আমার চ্যানেল থেকে আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় এবং আপনি সবার আগে ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। চলুন আমরা এখন ব্রহ্মপুত্রের সূত্রে এই যে জমিটি আমরা এখানে বা একটি প্লট এখানে নিয়েছি যেটির মান আমরা এটিকে করে দেখব। তার ব্রহ্মপুত্রের সূত্র হচ্ছে অর্ধপরিসীমা, সরি, এটি হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ডিভাইডেড হচ্ছে 2। এটিকে যদি আমরা এখান থেকে করে নেই তাহলে আমরা হচ্ছে মানটা বসিয়ে নেই। এ এর মান হচ্ছে ধরেন 44, বি এর মান হচ্ছে আপনার 64, সি এর মান হচ্ছে 42 এবং ডি এর মান হচ্ছে আপনার 53 ডিভাইডেড 2। তাহলে আমরা এটাকে যদি যোগ করে নেই তাহলে আমাদের আসবে হচ্ছে 3, 5, 3 প্লাস হচ্ছে 2, 5 প্লাস হচ্ছে 4, 9 প্লাস হচ্ছে 4, 13। তাহলে এখানে হচ্ছে আপনার 3 হচ্ছে 1, 6, 6, 4 হচ্ছে 10, 10 প্লাস 6, 16 প্লাস হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে আপনার 20। তাহলে ডিভাইডেড হচ্ছে 2। তাহলে আমরা এখান থেকে যদি এটাকে অর্ধেক করে নিই তাহলে আমরা পাবো হচ্ছে 101 পয়েন্ট হচ্ছে 5। তাহলে আমাদের এখানে হচ্ছে 101.5। এখন এটিকে আমরা সূত্রে কনভার্ট করে নিব, দেখব যে আসলে আমাদের এটি সঠিক হচ্ছে কিনা। তাহলে আমরা এখান থেকে রুট ওভার করে চলে আসব এখানে। তাহলে আমাদের সূত্রে হচ্ছে এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইন্টু এস মাইনাস ডি। তাহলে আমাদের ক্ষেত্রফল এখানে এস, আমাদের ক্ষেত্রফল এটা হচ্ছিল 101.5। তাহলে আমি যখন এদের মানগুলো বসিয়ে নিব তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 101.5 মাইনাস এ এর মান ছিল 44 ইন্টু 101.5 মাইনাস বি এর মান হচ্ছে আপনার 64 ইন্টু 101.5 মাইনাস হচ্ছে সি এর মান হচ্ছে আমাদের 42 ছিল, তাহলে ইন্টু 101.5 মাইনাস ডি এর মান হচ্ছে আমাদের 53।
তাহলে আমরা মানটি এখানে পেয়ে গেলাম। এখন আমি ভিডিও যাতে বড় না হয় এই সুবিধার্থে আমি আগেই করে রেখেছিলাম, এখন শুধু আমি সংখ্যা বসিয়ে নিচ্ছি। হয়তো আপনারা বলতে পারেন যে ভিডিওতে আমি কেন দেখালাম না? আসলে ভিডিও বড় হয়ে গেলে সবাই লেংথ হয়ে গেলে সবাই দেখতে চায় না। তাই শর্ট ভিডিও করতে হয় আপনাদের সুবিধার্থে। তাহলে আমি এটি যখন করে রেখেছি, এখন রুট ওভার দিয়ে আমি এটাকে করব হচ্ছে 5.7, সরি এখানে আসবে হচ্ছে আপনার 57.5 ইন্টু হচ্ছে আপনার 37.5 ইন্টু হচ্ছে 59.5 ইন্টু হচ্ছে 48.5। তাহলে রুট ওভার আমি যখন করে নিলাম, এখন যদি আমি এটিকে আবার রুট ওভার করে যদি টোটালটাকে আমি গুণন করে নেই, তাহলে গুণন করলে আমার এখানে আসবে হচ্ছে আপনার 57.5 গুণন হচ্ছে 37.5 গুণন হচ্ছে 59.5 গুণন হচ্ছে 48.5 ইকুয়াল টু আমার এখানে আসতেছে হচ্ছে 6,22398.4375। এটিকে আমরা রুট ওভার করে নিলে আমাদের এখানে আসবে হচ্ছে 2494.47। আমরা জানি যে ১ শতক সমান হচ্ছে ১ শতক, যদি আমি কি শতকে রূপান্তর করতে চাই তাহলে আমাকে এখানে আসতে হবে যে ১ শতক সমান হচ্ছে 435.60 স্কয়ার ফিট। তাহলে আমি যখন এখান থেকে টোটালটাকে বের করে নিয়ে আসবো যে আসলে এখানে যে আমার এসএফটি স্কয়ার ফিট বের হয়েছে, তাহলে স্কয়ার ফিট আমার কত শতক জমি হয়। তাহলে এটি করার জন্য আমাকে প্রথমে অবশ্যই আসতে হবে 24, যেটা আমার স্কয়ার ফিট বের হয়েছিল 2494 পয়েন্ট হচ্ছে 7 হচ্ছে 2494.47 ডিভাইডেড হচ্ছে আপনার 435.60। এটিকে আমি যখন ডিভাইডেড করে নিব তাহলে আমার কত আসে দর্শক দেখুন। প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি খেয়াল রাখুন। এখানে হচ্ছে 2494.47 ডিভাইডেড 435.60 ইকুয়াল টু আমার এখানে আসতেছে হচ্ছে 5.72 শতক। প্রিয় দর্শক, আমরা যেখানে আজকে ব্রহ্মপুত্রের সূত্র থেকে টোটাল এই যে জমির আকারটি ছিল, যে কয়টি বাহু ছিল, যে মাপ ছিল, এখান থেকে এটি ক্যালকুলেশন করার পরে আমাদের এখানে সম্পত্তি হচ্ছে 5.72 শতক। আমরা পূর্বে যে হেরেন্স ফর্মুলাটি এখানে করেছিলাম, হেরেন্স ফর্মুলাতে আমার এখানে জমির শতক আসছিল 5.73 শতক। এখানে লিখে দিচ্ছি 5.73 শতক, এবং বর্গাকার স্কয়ার রুট ফর্মুলাতে আমার আসছিল হচ্ছে 5.74 শতক, এবং সমকোণী ত্রিভুজ ফর্মুলাতে আমাদের রেজাল্ট আসছিল 5.78 শতক। এরপরে আয়তাকার বা গড় পদ্ধতিতে আসছিল 5.77 শতক, এবং আজকে আমরা যেটা করলাম ব্রহ্মপুত্রের সূত্র, এখানে আসছে হচ্ছে 5.72 শতক। তাহলে আমরা দেখলাম যে আসলে এখানে কোনোটির সাথে কোনোটির মিল নেই, তবে হেরেন্স ফর্মুলাকে যদি আপনি এখান থেকে অ্যাভারেজ বা করা হয়, ট্রায়াঙ্গেল রুটে যদি করা হয়, তাহলে সবথেকে সঠিক সূত্র হিসাবে বিবেচনায় আসে হচ্ছে হেরেন্স ফর্মুলা। তাহলে আমরা আজকের যে হেরেন্স ফর্মুলার সূত্র দেখলাম, বর্গাকার রুট, স্কয়ার রুট দেখলাম, এটি পূর্বের ভিডিওগুলোতে আপনারা পেয়ে যাবেন। সমকোণী ত্রিভুজ ফর্মুলা, আয়তাকার গড় পদ্ধতি ফর্মুলা, আর ব্রহ্মপুত্রের সূত্র এখানে তো অলরেডি এখন আপনাদের ভিডিওর মাধ্যমে এখানে দেখানো হচ্ছে। তাহলে আপনারা জানতে পারলেন যে কোন সূত্রে পরিমাপ করলে আসলে সঠিক একটি রেজাল্ট আপনি এখান থেকে বের করতে পারবেন, বা যদি কোথাও সার্ভেয়ারে আপনি প্রফেশনালভাবে করতে যান, বা যদি আপনি নিজের জমি নিজে পরিমাপ করতে চান, তাহলে এই উপায়ে আপনি যদি জমিটি মাপেন যে হেরেন্স ফর্মুলাটি, তাহলে হচ্ছে হেরেন্স ফর্মুলা সবথেকে হচ্ছে যুক্তিসঙ্গত এবং 100% অথেন্টিক। এখানে কোনো
ভেজাল নেই এই সূত্রটিতে। তাহলে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে কোনো জমি পরিমাপ করার জন্য শুধুমাত্র পাহাড়, নদী এবং গোলাকৃতির যে বা অর্ধচন্দ্রাবৃত্তাকার সম্পত্তি আছে এগুলো ছাড়া বাকি যত সম্পত্তি আছে আপনি সব সম্পত্তি সবসময় হেরেন্স ফর্মুলাতে মাপার চেষ্টা করবেন, তাহলে সঠিক একটি আপনি মাপ পাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা নূতন দর্শক আছেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।